বিশ্বকাপের আগে ব্রাজিল দুইটা প্রীতি ম্যাচ খেলবে। সেই প্রীতি ম্যাচটি কার কার সাথে খেলবে অবশ্যই আপনারা জানতে পারবেন, এবং সেই দুইটা প্রীতি ম্যাচের সময়সূচি আজকে আমরা এই ভিডিওতে বলে দেব। এবং কি 2026 ফিফা বিশ্বকাপে নেইমার জুনিয়র ফিরতে পারে, তো কিভাবে ফিরতে পারে অবশ্যই আপনারা জানতে পারবেন। তো ভিডিওটা কন্টিনিউ না করে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি বুঝতে পারবেন। ব্রাজিলের পরবর্তী প্রীতি ম্যাচ হচ্ছে আগামী জুন মাসে 1 তারিখ। আগামী জুন মাসে 1 তারিখ পানামার সাথে একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে। বিশ্বকাপের আগে ব্রাজিল আগামী 1 জুন পানামার সাথে ফ্রেন্ডলি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় ঠিক রাত 2টা বাজে, মানে বাংলাদেশ সময় ঠিক রাত 2টা বাজে। আবার 1 তারিখে রাত 2টা বাজে দেখিয়েন না। তো ব্রাজিলের পরবর্তী প্রীতি ম্যাচ হচ্ছে আগামী 7 জুন। আগামী 7 জুন ব্রাজিলের দ্বিতীয় প্রীতি ম্যাচ হচ্ছে মিশরের সাথে। সেই ম্যাচটা শুরু হবে হচ্ছে এই রাত ঠিক 4টা বাজে, মানে বাংলাদেশ সময় ঠিক রাত 4টা বাজে। তো ব্রাজিলের পরবর্তী দুইটা ম্যাচের সময়সূচি এটা। প্রথম ম্যাচ শুরু হবে রাত 1টা বাজে এবং দ্বিতীয় ম্যাচ শুরু হবে রাত ঠিক 4টা বাজে। তো নেইমার জুনিয়র আসলে কি 2026 ফিফা বিশ্বকাপে ফিরবে? নেইমার জুনিয়র আমরা যদি দেখি, এখন ব্রাজিলের ব্রাজিলের যে যত ফ্যান রয়েছে, ব্রাজিল ফুটবলে যত ফ্যান রয়েছে তারা সবাই, এবং কি 67% মানুষ চাচ্ছে যে নেইমার জুনিয়র জাতীয় দলে কামব্যাক করুক, এবং কি এই হলুদ জার্সি গায়ে দিয়ে মাঠে নামুক, এবং কি 2026 ফিফা বিশ্বকাপে খেলুক। ব্রাজিলের মানুষ 67% চাই, এবং কি 37% চাই যে নেইমার জুনিয়র জাতীয় দলে না ফিরুক, এই হলুদ জার্সি গায়ে দিয়ে না ফিরুক, এবং কি 2026 ফিফা বিশ্বকাপে না খেলুক। 37% মানুষ এটা চাই ব্রাজিলে যে নেইমার জুনিয়র না ফিরুক। তো আপনাদের কি মনে হয়, কার্লো আনচেলত্তি কি নেইমারকে ব্রাজিলের পরবর্তী দুইটা প্রীতি ম্যাচে ডাকবে, স্কোরের সুযোগ দিবে? ব্রাজিলের পরবর্তী যে দুইটা প্রীতি ম্যাচ খেলবে পানামার সাথে এবং মিশরের সাথে, যে স্কোর ঘোষণা করবে কার্লো আনচেলত্তি এই দুই ম্যাচের জন্য, সেই স্কোর নিয়ে কিন্তু কার্লো আনচেলত্তি টিম বাহিনী কিন্তু 2026 ফিফা বিশ্বকাপ যাবে এই স্কোয়াড নিয়ে। তো আশা করি নেইমার জুনিয়র ফিরবে, ভয়ঙ্কর রূপে ফিরবে, এবং কি বিশ্বকাপে 2026 ফিফা বিশ্বকাপ খেলবে। কার্লো আনচেলত্তি তাকে ডাক দিতে পারে, তাকে স্কোরের সুযোগ দিতে পারে।